করে ওই পরোটার মতো আমি কুরকুরে রুটি খেতে খুব ভালোবাসি। বেশ একটুখানি তেল দিয়ে ভেজে মুচমুচে করে, আর ওই রুটি আর 1 কাপ কফি খেয়েছি, ব্যাস ওই হলো টিফিন। এসব কাঁচা হয়েছিল, সেগুলো সব এত মেলার জন্য সব রেখেছি বের করে, ওয়াশিং মেশিনে ছিল, সেগুলো সব মেলতে হবে, বার করেছি। চান টান করে ফ্রেশ হয়ে 2বার ঠাকুরের পুজো হয়ে গেল, দিয়ে আর এই বসেছি একটুখানি ডিমের ঝাল করব, আর মাছ ভাজা আছে, ওই ঝালেতেই দিয়ে দেবো। গরম পড়ছে তো, ডিম বেশি আনি না, অল্পই আনি এখন, তো এই 2-1টাই আনা থাকে। গরম পড়ছে, খারাপ হয়ে যাবে। আমাদের তো কবে যে খাই কোনো ঠিক নাই, আজকেই কালকে সেই তো পড়েই যায়। আজকে একাদশী, কালকে অমাবস্যা, এসব থাকেই। বেশি এখন একদমই আনে রাখি না, তাও 2-4টে আছে। এই যে গরমের আভাস পড়ে গেছে, আর ফ্রিজে রাখি না। ফ্রিজে রাখলে কীরকম একটা, ফ্রিজের একটা কীরকম একটা গ্যাস ছাড়ে, মানে ডিমটা রান্না করার পরে কেমন একটা বিচ্ছিরি হয়ে যায়। তো ওই জন্য আর ফ্রিজে রাখা, ওই টাটকা আনলুম আর খেলুম, সেটা ঠিক আছে। আর এখন তার ফ্রিজে রাখার দরকারও হয় না, যে এখন তো সব ব্লিঙ্কিট হয়ে গেছে, বা হয়ে গেছে, ওই কী বলে, অনেক রকম অ্যাপ বেরিয়ে গেছে। আর ওই ঝাঁটা ধরে আছে কেন রে? তো ওই ব্লিঙ্কিটে এখন 1 বাটি ফোন করলেই 10 মিনিটের মধ্যে সবাই দিয়ে যাচ্ছে। তো সে আর বেশি ডিম এনে লাভ নেই, টাটকা এনে টাটকা খাওয়াই ভালো। শুধু হাঁস ডিমটা মাঝে মাঝে খাই, ওই আমাদের গেট থেকে বেরিয়েই একটা মহিলা নিয়ে বাজার বসে সন্ধ্যাবেলা, ওই টুকটুক করে যায়, খেতে ইচ্ছে গেলে ওর কাছ থেকে নিয়ে চলে আসি, ও একদম টাটকা ডিম দিয়ে দেয়। আর বেশি হাঁস ডিম খাওয়া ভালোও নয়, ডিমই খাওয়া হয় না, রোজেরই তো আমাদের বাড়বো তো। এই তো টানা এবারে শিবরাত্রি আসছে, টানা রয়েছে, একাদশী রয়েছে, পর পর চলবে 3 দিন, সোমবার, মঙ্গলবার, এই রবিবারে শিবরাত্রি, তার আগে শনিবার। এই যে শনিবার থেকে শুরু হবে এখন টানা, রবিবার, সোমবার, মঙ্গলবার, তারপরেও মানে কবে একাদশী আছে। এই শনিবার থেকে যে শুরু হবে আর টানা চলবে। এই আগে থেকে না এনে রাখলে খুব মুশকিল। শিবরাত্রি যেসব নিয়ে আসে, এই আকন্দ ফুলের মালা এমনি প্রচুর দাম এখন, আবার এই শিবরাত্রির জন্যে তো মুশকিল, পাওয়াই যায় না একদম। ওই আগে থেকে দেখি 1-2 দিন আগে থেকে এনে রেখে দিতে হবে ফ্রিজে, আর তাছাড়া কোনো উপায় নেই, দিনের দিন হাত দেওয়া যাবে না। তো দেখি আজকালের মধ্যে বেরোবো একটুখানি, বেরিয়ে ডাব টাব টুকটাকগুলো এনে রাখতে হবে। বাবা সেদিনে কি ছিল, ওই সরস্বতী পুজোয় বোধ হয় ডাব, কি এইটুকুনি ডাবটা, মানে কোনো জল ফল কিছু নেই, ওই ডাবেতে অত মানে দাম, বাপরে বাপরে, 90 টাকা এরকম সব দাম বলছে। তাতে মনে হয় কাটলে জলও বেরোবে না, ওই পুজোর জন্যে কিনছে। এত মানে দিনের দিন প্রচুর দাম বেড়ে যাবে। শিবের মাথায় তো যত টাকা দামই বলুক নিতে হবে, ডাবের জল দিতেই হয় একটু, আগে থেকে কিনে নিয়ে চলে আসবো শীষ, একদম ভালো শীষ দেখে। আর রবিবার কার ঘর, আজকে তো বুধবার হয়েই গেল। ফুলের আগের দিনে এমনিই তো শনিবারে বেরোবো, সেদিনে অন্য ফুলগুলো মালাগুলো নেবো, আর শুধু আকন্দ, কাঁটা ফল, ধুদ্র ফুল সেদিনই, ওই শনিবারেই নেবো, কারণ ওগুলো থাকবে না। হ্যাঁ, শুধু আকন্দ ফুলের মালাটা এও থাকলে হয়, ফ্রিজে এনে রাখতে হবে।
এই বড় বড় ফুলের দোকানগুলো বেশি দাম আমাদের এখানে। ওই গ্রাম থেকে দু একজনরা সব আসে, ওরা একটু ওরাও নিতে পারলে একটু কমে হয়। আমি যে ফুলের মালাগুলো নিয়ে আসি কি সুন্দর টাটকা, একবারে গ্রামের থেকে একদম ঘরে বাড়ি তুলে নিয়ে আসে। বাড়িতে আশপাশে একটুখানি জায়গা থাকলে আমাদের ছোটোবেলা সব ওই রকম সব কত ফুল লাগানো থাকতো। তো ওই ফুলগুলো আলাদাই, সেন্টও আলাদা, কি সুন্দর। আর এই জমির ফুলে এরা সব নিয়ে আসে দোকানে, ওই ফুলের কোনো গন্ধও নেই, কিচ্ছু না, বিচ্ছিরি। দেখি দুটো টমেটো দিয়ে আগে ডাল করিনি, ডাল কালকের এক ফুচকে আছে, ওটাই নিয়ে নেবে, ছেলে খেয়ে নেবে, ওরই একটু ডাল লাগে। আর আমি এই মাছের গ্রেভিটা হলে ডিমের আর লাগে না কিছু। বাবা কি ঝাঁঝ পেঁয়াজটা, আর একটু ধনে পাতা কুটে নিয়েছি, এই যে নামাবার সময় দিয়ে দেবো। একটুখানি আলু দিয়ে দিই, কাঁচা লঙ্কা ফেলে দেবো, ব্যাস আজকের এই রান্না। আমি বলি সকাল থেকে ভিডিও সময় হয় না, আমি খোলা শুদ্ধ খাবো, তাই আমার এই যে লম্বা লম্বা আলু কেটে দিয়ে দিয়েছি। কেন খেতে ভালো লাগে এই লম্বা লম্বা আলু, এটা ছাড়িয়ে দেবে, ছেলে খাবে। ও এখন নতুন আলু তো পাতলা খোলা খেয়ে নেয়, ও ছাড়িয়ে একটু দিই। আমার ছাড়ে চলুন না, আমার ওরকম যতদিন না মোটা হবে ওই রকমই আমি খাবো। আমার ওই রকম আলু খেতে ভালো লাগে, সে মাংসর ঝোলই হোক, মাছের ঝোলই হোক, যাই হোক, খোলা শুদ্ধ আলুর আলাদাই টেস্ট। এখন সেই নতুন আলু দেশপাড়া গায়ে মুরগি, ও এই নতুন আলু দিয়ে ঝোল একদম দারুণ লাগে। এই ছাড়িয়ে দিয়ে দিয়েছি লম্বা লম্বা আলু, বেশি ছোট ছোট করিনি। আর এই পুটকি পুটকি আলু দুটো দিয়ে দিই, ছেলেরই বেশি আলু লাগে, ও আলু দিয়ে ভাতটা আসলে মাখি, মাখার কিছু নেই। আজকেও ভাত হয়েছে, ভাত হয়ে গেছে, ভাত একদম নরম, চালটা ভালো না, ওই চালের জন্য এইরকম হচ্ছে। নতুন চালের ভাত মানে ওই রকম এবারে বসাতে না বসাতেই একদম নরম হয়ে যাচ্ছে। আমার ওই চালের ভাত একদম খেতে ইচ্ছে করে না, বিচ্ছিরি। আর পুরোনো চাল হবে, কি সুন্দর ছোটো ছোটো ভাত হবে, ওগুলো খেতে কত সুন্দর, পেটের জন্যও ভালো। এই চালগুলো খাওয়াও খারাপ। নতুন চাল এখন তো পোকার জ্বালায় সমস্ত এমন এমন বীজ দিচ্ছে, হ্যাঁ ওই সবগুলো একদম পেটে চলে যাচ্ছে। ও কিছুদিন পরে থেকে পুরনো হয়ে যাবে, বেশ ওর অনেকটা ইয়েটা কেটে যায়। ওই চাল খাওয়াই ভালো, সবসময় পাওয়া যায় না, এই হচ্ছে মুশকিল। আমি একটা ব্লিঙ্কিটে চাল নিয়ে এসেছিলাম, চালটা এত সুন্দর, ভাত দারুণ ভালো খেতে। দেখো আর রসুন গোটা গোটা দিয়ে দিই, আমাদের রসুন এই একটা আনা থাকে ব্লিঙ্কিটে, বেশি আনলে কী হবে, নষ্ট হয়, এই কতদিন ধরে পড়ে থেকে থেকে নষ্ট হয়। আমাদের রসুন পেঁয়াজ সব কম লাগে, খাওয়াই তো হয় না, রসুনের কল বেরিয়েছে, এই যে কত বড় বড়, আর হবে এইরকম কত বড় বড় কল, সব বেরিয়ে গেছে, এই যে থাক হয়ে গেছে। দুটো লঙ্কা ফেলে নিই, বসিয়ে দিই। গরম এরকম ঝাল হলে আর কিছু লাগে না, আমার এই ঝালের কাঁচা লঙ্কা দিয়েই মেখে আর ভাত খা। যাই হোক বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আবার খাবার সময় আসছি, বাই বাই। আর রান্নার দেখি যদি সময় পাই রান্নাটা দেখাবো। তো বন্ধুরা এই যে বসাবো ডিমের ঝাল, আলু, ধনে পাতা, ডিম ফাটিয়ে নিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজ লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি,
তো তেল দিয়ে দিই। তো বন্ধুরা চলে এলাম ভাত নিয়ে। আজকে সব চাকুম চুকুম হয়েছে, আর বেগুন ভাজা হয়েছে, পেঁয়াজ কালি হয়েছে, আর বড়া ভাজা হয়েছে, ছেলের ডিমের ঝাল, মাছেরও ঝাল, মানে একসঙ্গে হয়েছে, আবার ডিম আলাদা ভাজাও হয়েছে। তো বড়া ভাজা আর দিয়ে দিয়েছি, বেগুন ভাজাও আছে, এই ডিম ভাজাও আছে, যদি খায় নেবে, নাহলে রাত্রেবেলা রুটি দিয়ে খাবে। তো চলুন দেখাই। যে পাতে সাজিয়ে দিয়েছি বেগুন ভাজা, বড়া ভাজা, পেঁয়াজ কালি ভাজা আমারও নিয়ে নিয়েছি। আর এখানে হয়েছে ইয়ামি ডিম আর মাছ দিয়ে ঝাল, আর এখানে ছেলে ডিম ভেজে দিয়েছি, ওর ডিম ভাজা একটা লাগে। আর এখানে আছে ভাত, গরম গরম ভাত, মনে হয় ঠান্ডা হয়ে গেল, না ভাপ উঠছে। তো চলুন ভাতটা বাড়ি। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। আজকে ভিডিও আর বড় করব না, এমনিই বড় হয়ে যাবে, বড় না হলেও মোটামুটি যেরকম ছাড়ি সেরকমই হবে। তো ভিডিওটা আজকে শেষই করে দিই, আর বড় করব না। বেগুন ভাজা আর পেঁয়াজ কলি, অনেকদিন পর পেঁয়াজ কলি খাচ্ছি। তো ভিডিওটা শেষ করি, ভালো লাগলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল, আমার আঙুল আসছে, সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। তো এখন বাই বাই।